আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই, জিয়ারত করতে যাই, সালাম পেশ করি, তখন তারা সেটা টের পান। তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন বারজাখী জীবনে, এটাকে বারজাখী জীবন বলে, মৃত্যু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবনটা আছে, এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক, পানিতে গলে যাক, যেখানে যে অবস্থা থাকুক, সেখানে এক প্রকারের রূহ আল্লাহ তাআলা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তাআলা অনুভব করাতে চান, সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন। এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জিয়ারত করতে গেলে, কে আসলো জিয়ারত করতে, সেটা তিনি টের পান। সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন, সেটা আমরা শুনতে পাই না, জাস্ট এটুকু। এটা বহু সালাফদের মত। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, বরাতে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। যদিও আপনার সমকালীন ওলামাদের মধ্যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন, আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেছেন যে মৃত ব্যক্তি টের পায় কি পায় না, এই বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত না। বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তি টের পায় না। তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাফ বা পূর্বসূরি ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই, সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জিয়ারত করলে তাকে যখন সালাম পেশ করে, তখন রব্বুল আলামিন তাকে এই সালামটা জবাব দেওয়ার জন্য যে রূহের প্রয়োজন, যতটুকু অনুভূতির প্রয়োজন, সেই মাটি ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তাআলা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন, সেটা আমরা শুনতে পাই না, জাস্ট এইটুকু। তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন, তিনি আমাদেরকে জানুক বা না জানুক, আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না, এর চাইতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ারত করা সুন্নাহ। আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে। কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না, কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নত। আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা সওয়াব হবে। এই জন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে খোলাসা কথা হলো, মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি, সামর্থ্য, রূহ তার ওই ধ্বংসাবশেষ বা তার শরীর দেহাবশেষ, যেটা দেহাবশেষ, সেখানে আল্লাহ তাআলা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন, আমরা শুনতে পাই না। এবং বিভিন্ন সালাফদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরও পান যে কে আসলো কে আসলো না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জুতা পরে কবরস্থানের ভিতরে প্রবেশ করা যাবে কিনা? জুতা পরে আমরা কবরস্থানের ভিতরে জিয়ারতের উদ্দেশ্যে বা কোনো কাজে যাব কিনা, এর উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে জুতো পরিহিত অবস্থায় কবরস্থানে দেখে নির্দেশ করেছেন, তোমার জুতাগুলো খুলে ফেলো। সেখান থেকে বোঝা যায় যে জুতা পরিহিত অবস্থায় কবরস্থানে যাওয়াটা উত্তম কাজ না, ভালো কাজ না। সুন্নাহ হলো কবরস্থানে প্রবেশ করলে জুতা খুলে তারপরে প্রবেশ করবো আমরা। যদিও যদি কোনো কবরস্থানে কাঁটা বা ইটের টুকরা, ক্ষতিকর কিছু বা পায়ে ব্যথা হতে পারে, এরকম কিছু থাকতে পারে, সেই আশঙ্কা থেকে আপনি জুতো পরে কবরস্থানে যান, তাহলে সেটা ভিন্ন কথা, তাহলে সেটা জায়েজ আছে। নর্মালি আপনি কবরস্থানে যখন যাবেন জুতা খুলে তারপরে প্রবেশ করবেন, এটাই হলো সুন্নাহ, এটাই হলো উত্তম। এর একটা কারণ এও হতে পারে যে কবরবাসীর প্রতি আপনার সম্মান প্রদর্শন করা, যে তারা এখানে মাটিতে শুয়ে আছে, অতএব মাটিতে আমি সেগুলো জুতা পায়ে পাড়ালাম না অ্যাটলিস্ট। আর সবচেয়ে বড় কারণ তো হাদিসে নিষেধ আছে, সেজন্য বিদায় কবরস্থানে জুতা পরিধান করে না যাওয়াটাই হলো সুন্নাহ এবং মুস্তাহাব। বাসা বাড়িতে কুকুর থাকলে বিপদ আসে, কথাটা কতটুকু সত্য যদি বুঝিয়ে বলতেন। বাসা বাড়িতে কুকুর থাকলে বিপদ আসে এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসে এইভাবে বলা হয় নাই আমার জানা মতে। তবে এটুকু ঠিক যে কুকুর বাসা বাড়ির ভেতরে, ঘরের ভেতরে কুকুর নিজেরা যেখানে বসবাস করে সেখানে রাখা, এটা হাদিসের আকারে নিষেধ। একটা প্রাণী হিসেবে তার প্রতি সিম্প্যাথি থাকবে, মায়া থাকবে, দরদ থাকবে, তার কষ্ট লাঘবের চেষ্টা থাকবে, অসুস্থ হলে চিকিৎসা দিবেন, ক্ষুধার্ত হলে খাবার দিবেন, পিপাসার্ত হলে পানীয় দিবেন, এগুলো সব ঠিক আছে। এর মানে এই না যে আপনি তাকে আপনার ঘরে তুলে নেবেন। কত প্রাণী তো পৃথিবীতে আছে, ইসলাম তো অন্য কোনোটার ব্যাপারে আপনাকে এই নিষেধাজ্ঞা দেয় নাই যে আপনি বাসায় রাখতে পারবেন না, কুকুরের করে দিয়েছে।
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন এটা আমাদের জন্য ক্ষতিকর। এজন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতা বাইতুন ফিহি কালবুন আও সূরা, যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর আকৃতি, ভাস্কর্য, মূর্তি, ছবি, প্রাণী এগুলো টাঙিয়ে থাকে প্রকাশ্যে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো এই জন্য বাসা বাড়ির ভেতরে নয়, বরং পাহারাদারের জন্য রাখলে বাইরে কোনো কক্ষে আপনি রাখেন, খাবার দাবার দেন, সেটা ঠিক আছে। একজন নারী ব্যভিচারিণী, তিনি একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। এই হাদিস আছে আমাদের সামনে। অতএব কুকুরের প্রতি ইসলাম আপনাকে অমানবিক হইতে বলে না, কুকুরকে গণহারে নিধন করতে বলে না, কুকুর মানেই আপনি নিকৃষ্ট হিসাবে গণহারে বলতে আপনাকে বলে না। কিছু কিছু শয়তান কুকুরের আকৃতি ধারণ করে, কিন্তু এর মানে এই না যে সব কুকুর আপনি হত্যা করবেন বা সব কুকুরকে আপনি না খাইয়ে মারবেন বা কষ্ট দিবেন। এটা ইসলামে জায়েজ করে নাই। কোনো প্রাণীকে বিনা কারণে কষ্ট দিলে বরং আপনার গুনাহ হবে। কিন্তু এর মানে এই না যে ইসলাম আপনাকে ঘরে তুলতে বলেছে। মজার বিষয় হলো, কোরআন হাদিসে যেটাকে নিষেধ করে, শয়তান গোটা পৃথিবীর মানুষকে দিয়ে ওইটা বেশি করায়। এই জন্য দেখবেন কুকুর ঘরবাড়িতে রাখার জন্য যত চেষ্টা গোটা পৃথিবীতে আছে, অন্য কোনো প্রাণীকে ঘরের বাড়িতে রাখার ব্যাপারে এই চেষ্টা নাই। কেন? অন্য আরও এত বহু প্রাণী আছে, সেগুলোকে এভাবে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, বিভিন্নভাবে, বিড়াল আছে, কত প্রাণী আছে, সেগুলোকে মানুষ এতটা গোটা পৃথিবী জুড়ে সমাদর করে না যতটা সমাদর করে কাকে? কুকুরকে। তার মানে কোরআন হাদিস যেটা আমাদের জন্য ক্ষতিকর হিসাবে নির্দিষ্ট করে দিয়েছে, জানিয়ে দিয়েছে, শয়তান সেটা জানে, এই জন্য মানুষের ক্ষতিগ্রস্ত করার জন্য সেটাই দেয়। রহমতের ফেরেশতা আসে না, ঈমান এবং হেদায়েত থেকে আমরা বঞ্চিত হই, অনেক দিক থেকে ক্ষতি হয়। কিন্তু এর মানে এই না যে ক্ষতি বলতে আমরা সাধারণত যেগুলো বুঝি বিপদ আপদ, রোগবালায়, মুসিবত, এগুলোই আসতে থাকবে অনবরত, এইভাবে ডাইরেক্ট হাদিসে আসে না। তবে এটা ঠিক, রহমতের ফেরেশতা যদি না আসে সেটা তো এক প্রকারের ক্ষতি, এক প্রকারের বিপদ বা বহু বিপদের কারণ। তো ওইভাবে বলা যায়, কিন্তু এইভাবে আলাদা করে বলা হয় নাই যে কুকুর থাকলে কোনো বাসা বাড়িতে সেখানে বিপদ আপদ লেগে থাকে, এইভাবে কোরআন হাদিসে আসেনি। আল্লাহ পৃথিবীর প্রথম ঘর যেটা আল্লাহর ইবাদতের জন্য, উপাসনার জন্য নির্মাণ করা হয়েছে, উপাসনা ইবাদতের ঘর হিসাবে যে আলাদা ঘর হয়, পৃথিবীতে এই ধারণা এনেছে কিসে? বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, মক্কার যে ঘর বাইতুল্লাহ, কাবা আছে, এটা হলো সেই ঘর পৃথিবীতে যেটি সর্বপ্রথম নির্মাণ হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। মানুষকে আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘর নির্মাণ করা হয়েছে যেটি, সেটা কোনটা? আগে কোনো ঘর ছিল না। নূহ আলাইহিস সালামের প্লাবন কত হাজার বছর আগে হয়েছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। সেটা সঠিক কোন সন ক্ষণ কোরআন হাদিস কোথাও থেকে পরিষ্কারভাবে পাওয়া যায় না। সেই নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় গোটা পৃথিবী যখন নিমজ্জিত হয়েছিল, তখন সেই প্লাবনে মাটি কাদার নিচে এই বাইতুল্লাহ চাপা পড়ে গিয়েছিল এবং শত সহস্র বছর ধরে সেটি চাপা পড়ে থাকার কারণে মানুষ আর সেটার কোনো সন্ধান পায়নি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করেছেন, কি নির্দেশ? তার স্ত্রী হাজার এবং দুধের শিশু ইসমাইলকে নিয়ে মক্কায় যাওয়ার জন্য। মক্কায় তিনি যাওয়ার পর নিজের পরিবারকে রাখলেন কোথায়? মক্কায় এই যে সাফা মারওয়া দুটি পাহাড়, এই এলাকাতে তাদেরকে রাখলেন, কোন একটা পাহাড়ে রাখলেন। আল্লাহ নির্দেশ করেছে, নিয়ে আসছেন ফ্যামিলিকে, কিন্তু এখানে কোনো মানুষ নেই, কোন পশু পাখিও নেই, শুধু উপত্যকা আর উপত্যকা, এমনকি পানির ব্যবস্থাও, খাওয়া বদলের কথা। সেখানে রেখে যখন চলে যাচ্ছে, তার স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের মা হাজার জিজ্ঞাসা করলেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে, কোনো মানুষ নাই, জন নাই, এখানে এই ভুতুড়ে পাহাড়ে রেখে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশ? কারণ তিনি জানতেন ইনি আল্লাহর রাসূল, আল্লাহর নির্দেশে বাইরে কিছু করেন না, ওহী ছাড়া কোনো কাজ করেন না। তো জানতে চাইলেন এটা কি আল্লাহর নির্দেশ কিনা।
তখন তিনি মাথা নাড়িয়ে সায় দিয়ে জানালেন, হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ। পিছনে ফিরে তাকালেন না, যদি বাচ্চার দিকে তাকে আবার মায়া লাগে আল্লাহর নির্দেশ পালন করতে না পারে। মাথা সায় দিলেন, মা হাজার নিশ্চিন্ত হয়ে গেলেন। আল্লাহর নির্দেশ, তাহলে আর চিন্তা নেই, তাহলে আপনি যান। কি মা ছিল, কি মহিলা ছিলেন, কি ঈমান ছিল। এরপরে ব্যবস্থা চলে গেলেন শিশু ইসমাইলকে নিয়ে। বুকের দুধ শুকিয়ে যায়, খাবার নাই, ভূতলে জায়গা, পানি নাই। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, একবারে পাহাড় থেকে দৌড়াবে, পাহাড়ের উপরে উঠে আশপাশে কোথাও পানি দেখা যায় কিনা, না কোথাও পানি নেই। এভাবে 7 বার তিনি সাফা এবং মারোয়া চক্কর দিলেন পানির সন্ধানে। আমরা এখন উমরা বা হজ করতে গেলে 7 চক্কর দেই, সেই 7 চক্করের অনুসরণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে আজকে যে জমজমের পানি আমরা পান করছি, 4500 বছর ধরে যেখান থেকে কোটি কোটি মানুষ, অগণিত মানুষ পান করছে, এই পানির সন্ধান আল্লাহ তাআলা দিলেন সাফা মারওয়ার মধ্যবর্তী জায়গায়। পানির অবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, টেনশন নেই। যখন পানির সেখানে আল্লাহ তাআলা অলৌকিকভাবে পানি সেখান থেকে বের করলেন। সাধারণত মরুভূমি বা পাহাড়ি অঞ্চলে, উপত্যকার অঞ্চলে কোথাও পানি থাকলে সেখানে পাখিদের ঝাঁক থাকে, বনে জঙ্গলে কোথাও পানি থাকলে সেখানে পশুদের ঝাঁক থাকে। এখানে যেহেতু পানি পাওয়া গেছে, পাখিরা বিভিন্ন জায়গা থেকে এসে পানি পান করত। কোন একটা মুসাফিরদের দল যারা কোন দেশে ব্যবসা বাণিজ্য করতে গেছে, সেখান থেকে যাচ্ছিল, তারা দেখছিল যে দূর থেকে কোথাও পাখি উড়াচড়া করছে। তখন তারা বললেন এখানে পানি আছে। আসলেন তারা, কাছাকাছি এসে দেখে, আরে সর্বনাশ, শুধু পানি না, একটা ছোট ফুটফুটে দুধের বাচ্চা নিয়ে একজন মহিলা আছে। তারা এলাকাটা দেখে খুব পছন্দ করলো। আসলে সব তো আল্লাহ তাআলার হিকমত, আল্লাহই তাদের বান্দাদেরকে পাঠাচ্ছে। বললেন যে আমরা এখানে বসবাস করতে চাই। ওই তিনি একা একা, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আমরা এখানে বসবাস করতে চাই, আপনি অনুমতি দিবেন কিনা। দেখেন সেই যুগের মানুষের মধ্যেও কি ম্যানার্স ছিল, যে উনি যেহেতু আগে এখানে আছেন, অতএব এখানে থাকতে হলে ওনার পারমিশন নিতে হবে। ওনার পারমিশন নিলেন, উনি বললেন থাকতে পারো, তবে পানির ব্যাপারটা, পানি এটা আমার, অর্থাৎ আমার নিয়ন্ত্রণে থাকবে। তিনি দিলে পান করবেন, না দিলে না পান করবেন, কারণ অনেক কষ্ট করে জিনিসটা আবিষ্কার করেছেন। এরপর তারা সেখানে বসবাস শুরু করলো, মক্কা আবাদ করা শুরু হয়ে গেল। ভাইরা আমার, ইব্রাহিম ইসলামের আলোচনা আসলে একদিন সকাল থেকে বিকাল পর্যন্ত হওয়া দরকার। শুরু করতে করতে 2-4 ঘন্টা লাগবে। এত কথা, এক পাড়া যেখানে কোরআনে আল্লাহ তাআলা কথা বলেছেন, সেটা আমরা আধা ঘন্টা 1 ঘন্টা কেমনে বলবো, তারপরে সংক্ষিপ্ত বলা। এই যে মক্কা আবাদ করা শুরু হলো, যে মক্কায় কোনো মানুষ ছিল না, যে মক্কায় কোনো মানুষ ছিল না, সে মক্কা ভূতলে নগরী, যেখানে জনমানব শূন্য উপত্যকা ছিল, বাইতুল্লাহ যেখানে মাটির নিচে চাপা পড়ে গেছে, সেখানে ইব্রাহিম ইসলামের স্ত্রী হাজার এবং ছেলে ইসমাইলকে দিয়ে আল্লাহ তাআলা আবাদ করা শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, ইব্রাহিম ইসলাম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আপনার সম্মানিত ঘরের কাছে আমি আমার পরিবারের সদস্যদেরকে রেখে আসলাম, যেখানে কোনো ফল নাই, ফসল নাই, খাওয়ার কিছু। এরপর অংশ কি, রব্বানা ওয়াজআল আফইদাতান মিনান নাসি তাহওয়ি ইলাইহি। আর ঠিক আছে, হাফেজ করে, হাফেজ নাই কেউ, সব গায়ে হাফেজ এখানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার পরিবারকে যেহেতু এই জনমানব শূন্য উপত্যকা রেখে গেলাম, যেখানে কোনো ফল ফসল নাই, আপনি তাদেরকে ফল ফসল দিয়ে রিজিক দেন, আর মানুষের মনগুলোকে এই নগরীর সাথে এমন ভাবে সম্পৃক্ত করে দেন, এমন ভালোবাসা সৃষ্টি করে দেন মানুষের অন্তরে এই নগরের প্রতি, যাতে মানুষ এই শহরটাকে ভালোবাসে। দোয়া কি কবুল হয়েছে না হয় নাই? কি হওয়াটা হয়েছে? কি হওয়াটা হয়েছে? যারা তায়েফ গেছেন তারা জানেন, এমন কোন ফল ফসল নাই যেটা 12 মাস তায়েফে হয় না। তায়েফের এলাকা থেকে বের হয়ে অন্য এলাকায় ঢুকে গেলে সেখানেও আর নাই, কিন্তু তায়েফে আছে।
এমন ফল ফসল আল্লাহ তাআলা দিলেন যে 12 মাস ফল ফসলে ভরা। আজ সে আমরা ডায়েট মিলে ফল কিনে আনে, তাই না? এরপরে যে শহর অনাবাদী ছিল, আল্লাহর নির্দেশ পালন করেছেন একা একা নির্জনে। এই প্রশ্ন করেন নাই আল্লাহ এই নির্জন জায়গায় যে আমি থাকবো কেমনে, দোয়া করছেন আল্লাহ আপনার নির্দেশ পালন করছে, আপনি এবার ব্যবস্থা করে দেন এটাকে জমানো। এরপর আল্লাহ তাআলা জমানোর ব্যবস্থা করে দিলেন। এমন করা, দোয়া করছেন আল্লাহ মানুষের অন্তরে মক্কার প্রতি ভালোবাসা দিয়ে দেন, এমন ভালোবাসা দিলেন যে 20 বার 30 বার 40 বার মক্কায় যদি কেউ যায় তারপরেও মক্কা যাওয়ার প্রতি আগ্রহ বিন্দু মাত্র। আপনি যদি পৃথিবীর কোন জায়গা দেখতে যান, তাজমহল দেখতে যান, আমি গেছি, একবার গেলে দ্বিতীয়বার আপনারা বাইন্দা করে নিতে পারবেন, গেছি তো আর কি। কিন্তু বাইতুল্লাহ মক্কায় যারা একবার গেছেন তারা আরো পাগল হয়ে গেছে, আরো ব্যাকুল হয়ে গেছে, আবার যাওয়ার জন্য অস্থির হয়ে যান। দোয়া কবুল হয়েছে না হয়নি? ইব্রাহিম ইসলামের বৈশিষ্ট্য হলো তিনি বাইতুল্লাহ নির্মাতা। বাইতুল্লাহ নির্মাণ করা কত বড় কাজ আমরা কি চিন্তা করি? এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা তাকে ওহী করেছেন যে নূহ আলাইহিস সালামের প্লাবনে যে বাইতুল্লাহ মাটির নিচে চাপা পড়ে গেছে, এই বাইতুল্লাহ মূল ফাউন্ডেশন কোথা থেকে কোথায় কতটুকু ছিল এটা তাকে আল্লাহ তাআলা গাইড করেছেন। সেই গাইড অনুযায়ী তিনি সেটা আবিষ্কার করেছেন, মাটি খুঁড়ে বের করেছেন। তিনি যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এখন সেই বাইতুল্লাহ আমরা গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে সওয়াব পাই কয় রাকাতে? 1 লক্ষ রাকাতে। 4500 বছর আগে যদি সেটা নির্মাণ করেন তিনি, 4500 বছর ধরে কত মানুষ ইবাদত করছে? নামাজ, তাওয়াফ, ইতিকাফ, কত ইবাদত করছে? কোন ক্যালকুলেটরে গণে বের করা সম্ভব? যত মানুষ যত ইবাদত করেছে, প্রতি রাকাতে 1 লাখ করে যত কোটি যত মিলিয়ন মানুষ শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দ থেকে সহস্রাব্দী পর্যন্ত ইবাদত করেছে, তারা সবাই কত সওয়াব পেয়েছে বাইতুল্লাহ নির্মাণ করার কারণে, নির্মাণ করে মানুষের ইবাদতের ব্যবস্থা করার কারণে তাদের সবার সমান সওয়াব তিনি পাচ্ছেন কি পাচ্ছেন না? হাদিসের বর্ণনা আলোকে তিনি সেই সওয়াব পাচ্ছেন। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ কোনো ভালো কাজ যদি শুরু করে দেয়, কোন একটা ভালো কাজ এলাকাতে শুরু করে দিলেন, আপনি চালু করে দিলেন, এবার আপনার দেখা দেখি যতজন করবে তাদের সবার সওয়াব তারা তো পাবেই। আপনি যে শুরুটা করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদের সবার সওয়াবের সওয়াব আপনার আমলনামায় দিবে। এই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের আমলনামাতে কি পরিমাণ আমলের পাহাড়কে পাহাড় জমা হচ্ছে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে। আল্লাহ কত ভালোবাসলে, আল্লাহর কত পছন্দের মানুষ বান্দা হলে তাকে আল্লাহ তাআলা এত সওয়াব প্রাপ্তির সুযোগ করে দেন, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাতা, হজের ঘোষক, হজের সূচনাকারী, কত কত ভালো কাজ, কত কত নেক কাজ আল্লাহ তাআলা তাকে দিয়ে পৃথিবীতে শুরু করেছেন। তিনি আল্লাহ তাআলার খলিল ছিলেন। আল্লাহ বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহর গোলাম, এটাই গৌরবের। গোলাম দাস কি রে ভাই? আল্লাহর গোলাম হওয়াটা কি সম্মানের না অপমানের? মানুষ মানুষের গোলাম হলে সেটা অপমানের হয়, তাই না? কেউ কারোর চাকর, কেউ কারোর চামচা, কেউ কারোর দাস, এটা কি সম্মানের না অসম্মানের? আল্লাহর গোলাম হওয়াটা কিসের? কিভাবে কিভাবে সম্মানের? আবার একটা ছোট উদাহরণ দেই। কেউ যদি কারোর বিভিন্ন কাজ কাম গোছায় গাছায় দেয়, আগায় যোগায় দেয়, সহযোগিতা করে ব্যক্তিগতভাবে, এলাকার চেয়ারম্যান সাহেবের যদি এরকম কাজ গোছানোর কাজটা করে, মানে ওনার কাজগুলো আগায় যোগায় দেয়, এটারে আমাদের দেশে কি বলে? ভালোভাবে বললে বলে পিএস, আর আসলটা বললে কি বলে? চামচা। আচ্ছা, এই একই কাজ যদি প্রধানমন্ত্রী করে, প্রেসিডেন্টের অফিসে যদি চাকরি করে এবং ওনার কাজগুলো আগায় যোগায় দেয়, তার নাম কি?
নাম হয়তো একই হতে পারে, কিন্তু মর্যাদাটা কি? প্রেসিডেন্টের পিএস, প্রেসিডেন্টের একান্ত সচিব, পা ঠেলার চোটে ডিসিএসপিও থরথর করে কাঁপে। প্রেসিডেন্টের আগায় জোগায় দিলে বা তার একান্ত ব্যক্তিগত কাজ কাম করে দিলে, যদি প্রেসিডেন্ট হওয়ার কাজ হওয়ার কারণে যদি তার মর্যাদা বেড়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দাস হওয়াটা অনেক বড় গৌরবের বিষয়। সেখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু দাস না, শুধু বান্দা না, বন্ধু হিসেবে ঘোষণা করেছেন। কত প্রিয় মানুষ হবে এটা সম্ভব হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, তিনি বলেছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু রূপে গ্রহণ করেছেন এবং আমাকেও আল্লাহ তাআলা বন্ধু ঘোষণা করেছেন, খলিল ঘোষণা করেছেন। একই উপাধি আল্লাহ তাআলা আমাদের রাসূলকেও দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য হলো তিনি আবুল আম্বিয়া বা সকল নবীদের পিতা ছিলেন। সকল নবীদের মধ্যে তারপরে যারা আসছেন তাদের, তার আগের না, তাদের সবাই তার বংশধরদের মধ্যে দেখেছে। তিনি সেই নবীদের একজন, কোরআনে যার আলোচনা সবচেয়ে বেশি এসেছে। তিনি ছিলেন এমন ইমাম, এমন নেতা, এমন অনুসরণীয় ব্যক্তিত্ব যাকে খুব আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণীয় বলেছেন। আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন উম্মাহ। ইব্রাহিম কি ছিলেন? উম্মাহ ছিলেন। উম্মাহ মানে কি? উম্মাহ বলতে এখানে বোঝানো হয়েছে এই ইমামান ইউক্তাদা বিহি। ইব্রাহিম ছিলেন এমন নেতা যাকে অনুসরণ করা হয়। পৃথিবীতে এত বেশি অনুসরণ করা হয় এরকম আরেকটি মানুষ আপনি দেখাতে পারবেন না। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ফলোয়ার যার, সবচেয়ে বেশি ভক্তি করে, ভক্ত যার, ভালোবাসে যাকে সবচেয়ে বেশি, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তার চেয়ে বেশি ফলোয়ার্স পৃথিবীতে তার কারণ নেই। ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসে, তারা আব্রাহাম বলে। খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে, এবং কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইহুদি এবং খ্রিস্টানরা গন্ডগোল করে নিজেদের মধ্যে, তারা সবাই দাবি করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আছে না কোরআনে? ইহুদিরা বলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, আমরা তার অনুসরণ করি। খ্রিস্টানরা বলে আমরা অনুসরণ করি। তাহলে সবাই তাকে অনুসরণ করতে চায়। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামকে প্রত্যেক নামাজের মধ্যে তার জন্য দরুদ প্রেরণ করি। কি পরিমাণ ভালোবাসা অনুসরণ থাকলে সেটা সম্ভব হয়ে আগে না। তো পৃথিবীতে তিনটা প্রধান এবং সবচেয়ে বড় বড় ধর্ম, বিশেষ করে সবচেয়ে বেশি মানুষ যে ধর্ম অনুসারী খ্রিস্টান, এরপরে সবচেয়ে বেশি মানুষ যে ধর্ম অনুসারী মুসলমান, তারপরে ইহুদি, এই গোটা পৃথিবীর মানুষকে আনুপাতিক হারে ভাগ করলে দেখা যাবে পৃথিবীর বেশিরভাগ মানুষ এই তিন ধর্মের মধ্যে চলে আসছে। এই তিন ধর্মের মানুষ যদি কাউকে অনুসরণ করে, ভালোবাসে, ফলো করে, তাহলে তার চাইতে বেশি ফলোয়ার, তার চাইতে বেশি ভক্ত পৃথিবীতে আর কারোর হতে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম উম্মাহ ছিলেন। ইব্রাহিম কি ছিলেন? উম্মাহ ছিলেন। উম্মাহর আরো ব্যাখ্যা আছে, অর্থ আছে, একটা বললাম। ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্যের মধ্যে থেকে আরেকটা হলো তিনি মানুষকে সৎ এবং সুন্দরের পথে সবচেয়ে বেশি পথ নির্দেশ করে গিয়েছেন, এবং সকল ভালো গুণাবলী আল্লাহ তাআলা তাকে অর্জন করার এমন ভাবে তৌফিক দিয়েছেন যে নামাজের মধ্যে তার জন্য দরুদ প্রেরণ করতে হবে। তিনি আমাদেরকে মুসলিম নামকরণ করেছেন, এবং তিনি সেই মানুষ যিনি আমাদের নবীজির আগমনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। কোরআনে কারিমে কয়েক জায়গায় সে দোয়া বর্ণিত হয়েছে। সূরা বাকারার একাধিক জায়গায় আল্লাহ তাআলা তার সে দোয়া বর্ণনা করেছেন। তিনি দোয়া করেছেন কি? ও আল্লাহ, আমার বংশধরদের মধ্যে, আমার পরবর্তী প্রজন্মের মধ্যে, আমার সন্তান সন্ততির মধ্যে এমন একজন রাসূলকে পাঠান যিনি মানুষকে আপনার আয়াত পড়ে শোনাবে, মানুষকে পরিশুদ্ধ করবে, সংশোধন করবে, ভালো মানুষ বানাবে, এবং তাদেরকে কিতাব এবং হিকমতের শিক্ষা দিবে। আপনি এরকম একজন রাসূল পাঠান। আল্লাহ পরবর্তীতে তার জবাবে বলেছেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল করে এই উম্মতের মাঝে সেই রাসূল পাঠিয়েছেন যিনি ওই তিনটা কাজ, মানুষকে আত্মশুদ্ধি করা, কোরআন এবং সুন্নাহ, কোরআনের আহ্বান মানুষের কাছে পৌঁছে দেওয়া,
এবং কিতাব এবং হিকমত, কোরআন এবং সুন্নাহ তালিম দেওয়ার কাজ আঞ্জাম দেন। তার নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে দাওয়াতের কাজ তিনি কিভাবে করেছেন সেটার আলোচনাই কোরআনের সবচেয়ে বেশি। আসলে এবার আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের কাজে প্রবেশ করি, কিভাবে তিনি দাওয়াতের কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের কাজে তিনি অত্যন্ত বিনয়ী এবং বিনম্র ছিলেন এবং কৌশলী ছিলেন। তার বাবা এবং তার বংশের লোকজন, এলাকার লোকজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তিনি সবচেয়ে বেশি ব্যাকুল ছিলেন। বাবাকে দাওয়াত দিতে গিয়ে তিনি বলেছেন ইয়া আবাতি। ইয়া আবাতি মানে কি? হে আমার প্রিয় বাবা, হে আমার প্রিয় বাবা। এইভাবে সম্বোধন করে বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। যেই বাবা তাকে বলেছেন তুমি তোমার এই সমস্ত কথা বন্ধ করো, তোমার এই সমস্ত ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করো, না হলে তোমাকে আমি পাথর মেরে শেষ করবো, এলাকা ছাড়ো। যেই বাবা রূঢ় আচরণ করেছেন তিনি সেই বাবাকে বলছেন ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা। একজন দায়ী, আমরা যখন ইসলামের কথা কাউকে বলবো, আমরা যখন ভালো কাজের কথা মানুষকে বলবো, আমাকে যদি মানুষ কটু কথাও বলে আমার মুখে কটু কথা মানাবে। আমি যেহেতু দাওয়াতের কাজ করছি অতএব আমি কোমল ভাবে দাওয়াতের কাজ করবো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুসা এবং হারুন আলাইহিস সালামকে বলেছেন ফাকুল্লা লাহু কাওলান লাইয়িনা, আপনারা দোনো ভাই গিয়ে ফেরাউনের মতো কাট্টা কাফেরকে ও কথা যখন বলবেন কোমল ভাবে বলবেন। এজন্য ইসলামের কথা, দাওয়াতের কথা আমরা মানুষকে যখন বলবো তখন বিনয় এবং কোমলতার সাথে বলতে হবে। ইব্রাহিম ইসলামের জীবন থেকে সে শিক্ষা পাওয়া যায়। শুধু তাই নয়, তিনি বাবার প্রতি এতটা অনুগত সন্তান ছিলেন। বাবা মুশরিক ছিলেন, শিরকে লিপ্ত ছিলেন। বাবা তাকে পাথর মেরে হত্যা করতে চেয়েছেন, এলাকা ছাড়া করতে চেয়েছেন। এরপরও তিনি বাবাকে এত শ্রদ্ধা করে দাওয়াত দিয়েছেন, সে কথা শুনে নাই বাবা। তারপরেও বলছেন বাবা আমি তোমার জন্য আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইবো, আল্লাহ যেন তোমাকে মাফ করেন। যদিও আল্লাহ তাআলা পরবর্তীতে তাকে তাম্বিহ করেছেন মুশরিকের জন্য ক্ষমা চাওয়া যায় না, কিন্তু তিনি সেই তাম্বিহ যতক্ষণ জানতেন না, আল্লাহ নিষেধাজ্ঞা আসার আগে তিনি বাবার জন্য ক্ষমা চাওয়ার কথা পর্যন্ত বলেছেন। এরপরে তার এলাকার লোকজনকে যখন দাওয়াত দিয়েছেন তাদেরকে বলেছেন দেখো তোমরা মূর্তি পূজা করো না, তোমরা প্রতিমা পূজা করো না, তোমরা কোনো মানুষের পূজা করো না, কোনো সৃষ্টির পূজা করো না। তোমরা পূজা করবে, ইবাদত করবে, উপাসনা করবে কার? একমাত্র আসমান জমিনের মালিকের আল্লাহর ইবাদত করবে, আর কারণ নয়। তাওহীদের এই শিক্ষা বারবার তিনি দিয়েছেন, কিন্তু যতবার দিয়েছেন তাদের তেরামি, তাদের গোলামি, তাদের হটকারিতা সেটা আরো বেড়েছে। তারা যখন আকাশের তারকা পূজা করত তিনি তাদেরকে বোঝাবার জন্য অসাধারণ উপায়ে অত্যন্ত কৌশলের সাথে তাদেরকে দাওয়াত দিলেন। আকাশের তারকা দেখে যখন তিনি বললেন এই তারকা রব, কিছুক্ষণ পরে যখন তারকা ডুবে যায় আকাশে, তারকা কি সারা রাত দিন 24 ঘন্টা থাকে আকাশে? যখন তারকা ডুবে গেল তিনি বললেন যে যে ডুবে যায় সে আবার আমার রব কিভাবে হয়? যে নিজে হারায় যায় সে আবার কি সে সৃষ্টিকর্তা হতে পারে? এরপরে তিনি বললেন চাঁদ এটা তো অনেক বড়, অনেক আলো দেয়, তাহলে এটা রব হতে পারে কিনা? এরপর যখন চাঁদও ডুবে গেল বললেন না যে ডুবে যায় সে তো রব হতে পারে না। সূর্যের বেলা একই কথা বললেন, আমল করবে। এটার উপরে আমল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ইব্রাহিম ইসলাম যেটা করেছেন তার সুন্নতের উপর আমল করেছেন কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায়? উহুদের যুদ্ধের পরে, যেটাকে গুজওয়ায়ে হামরাউল আসাদ বলা হয়। উহুদের যুদ্ধের পর মক্কার মুশরিকরা একটা গুজব ছড়াই দিল মুসলমানদের মধ্যে ভয় সৃষ্টি করবার জন্য। এমনি এই যুদ্ধে মুসলমানরা নানা দিক থেকে পর্যদস্ত হয়েছে, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, অনেক মূল্যবান ব্যক্তিকে মুসলমানরা হারাইছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গেছে, বিপর্যস্ত হয়েছে, মন ভাঙা, মন মরা, মনে কষ্ট নিয়ে মদিনায় ফিরছে। এর মধ্যে মক্কার মুশরিকরা খবর পাঠাইছে যে ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম, মানুষরা একত্র হয়েছে, মক্কার মুশরিকরা তোমরা ভয় করো, ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, কি বলেছেন? হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যখন নবীজি এই কথা বললেন এরপর আল্লাহ তাআলা বলেছেন যে যখন তারা এই আয়াত পড়ে আল্লাহর কাছে আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা প্রকাশ ঘটালো, আল্লাহ বলেছেন যে তারা
আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে ফিরে গেছে এবং লাম ইয়ামসাসহুম সু, তাদের কোনো ক্ষতি হয় নাই, কোনো বিপদ আসে নাই, তারা নিরাপদ ছিল। কারণ কি বলেছে? হাসবি আল্লাহ বলেছে। এজন্য আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের উপর আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর একটা আমল পায় গেলাম, বিপদে আপদে মুসিবতে ভয় তৈরি হলে অন্তরে কি বলবো? হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। অনেক মানুষ যদি হয় একসাথে, তাহলে বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের এই কাজ সমাধান করার জন্য সবচেয়ে উত্তম। ভাইরা আমার, তো ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন তিনি দাওয়াতের কাজ করতে গিয়ে আগুনে নিক্ষেপ করা হলো। এরপর সেখান থেকে আল্লাহ তাআলা উদ্ধার করলেন। এলাকাবাসী তখন চিন্তা করছে, বাপরে, আগুনে ফেললাম, সেখান থেকে রক্ষা পেয়ে গেছে। তারা একরকম হাল ছেড়ে দিচ্ছে যে না, তাহলে এর সাথে আর পারা। এরপরে ঈমান আনে নাই। কপাল পড়া হলে কি হয়? আল্লাহ এত বড় কুদরত দেখার পরেও ঈমান আনে নাই। এই করোনার সময় কত কুদরত আমরা দেখেছি, কিন্তু আমাদের বুঝে ভাইরা আমার খুব কম মানুষই শিক্ষা গ্রহণ করেছে। এরপরে ইরাকের যে বাবিল এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন, সেই বাবিল শহরের যে রাজা ছিল নমরুদ, পৃথিবীর ক্ষমতাধর রাজাদের একজন ছিল। এই পাপিষ্ঠ এই রাজা, সে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করে বসলো, মাবুদ দাবি করে বসলো এবং বললো যে আমি সৃষ্টিকর্তা, আমি সব। নাউযুবিল্লাহ। এই ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন সে শুনছে যে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছে এক আল্লাহর প্রতি, তখন তাকে ডেকে পাঠাইলেন। ডেকে তার সাথে একটা বাহাস হলো, মোনাজারা, বিতর্ক হলো। বিতর্কের বিষয়বস্তু কি? সে দাবি করে সে আল্লাহ, সে সৃষ্টিকর্তা, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, তুমি সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এবার সে বলে, দেখো তোমার সৃষ্টিকর্তা কি পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা ইউহয়ি ওয়া ইউমীত। আমার আল্লাহ যিনি মহান সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা শুধু এক সত্তা, একজন। তিনি মানুষকে জীবন, তিনি সবাইকে জীবন দেয়, আবার মৃত্যু তিনিই দেয়। জীবন মরণের মালিক তিনি। নমরুদ এটা শুনে জেল থেকে দুজন মানুষকে ডেকে নিয়ে আসছে, যাদের মৃত্যুদণ্ডের অর্ডার হয়ে গেছে, মৃত্যুদণ্ড কার্যকর হবে। এই টাইমে বললো, যাও, একজনকে ছেড়ে দিলাম, আরেকজনকে মেরে ফেললাম। একজনকে মেরে ফেলছে, আরেকজনকে ছেড়ে দিছি। দিয়া বলছে, দেখছো আমি জীবন দিছি, মৃত্যু দিছি, এর জীবন দিলাম, এর মরণ দিলাম, দেখছো? তা আমি তো সৃষ্টিকর্তা। আহম্মকের এই কথা শোনার পর ইব্রাহিম সাহেব চিন্তা করলেন, এর তো সোজা কথায় হবে না। আল্লাহ তাকে খুব কৌশলী বানিয়েছে। তিনি তখন বললেন, আচ্ছা তাই নাকি? ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি ফামিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ তাআলা সকালবেলা সূর্য ওঠান পূর্ব দিক থেকে। তুমি যদি সৃষ্টিকর্তা হয়ে থাকো, তাহলে তুমি সূর্য দেখি পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার। এরপরে তার কোনো জবাব লাজবাব হয়ে গেছে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের কাজ করেছেন। একা একা একজন মানুষ একটা সমাজ, একটা কুফরি শক্তি, শিরকি শক্তির বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয়, সেই শিক্ষা যদি আপনার নিতে হয়, সমাজের সবাই 2 নম্বরই করে ভাই, সবাই করে ভাই, কোনো ব্যাপার না ভাই, মাপ চেয়ে নিন আল্লাহর কাছে, নেন ভাই, ঘুষ ঘুষ সবাই করে ভাই। এগুলো চলে কি চলে না? গোটা সমাজের মানুষ করবে। আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আমি সমাজের অন্যায়, অনাচার, খারাপ কাজ, হারাম কাজ, এগুলোর বিপরীতে প্রয়োজনে একা চলবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ। সব যুবকরা, বেশিরভাগ যুবকরা হারাম সম্পর্কে লিপ্ত। আমি সেই যুবক হবো যার যৌবনে কোনো কালিমা লাগতে দেওয়া হবে না। আমার আল্লাহ আমার জন্য হারাম করেছে, এই হারাম রিলেশনকে আল্লাহ হারাম করেছে। কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দিবেন, জিনার শাস্তি ভয়াবহ আল্লাহ দিবেন। আল্লাহর ওয়াদা ব্যতিক্রম হয় না, হবে না। আল্লাহর ভয়ে আমার বন্ধুরা সবাই, আমার ক্লাসের সব সহপাঠীরা, তাদের প্রত্যেকে হারাম কাজের সঙ্গী আছে, অপকর্মের সাথী আছে, যেটাকে তারা গার্লফ্রেন্ড নাম দিয়েছে, যে তার জিনার সাথী। কিন্তু আমি আল্লাহকে ভয় করি, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী,
যে ইব্রাহিম গোটা সমাজের মানুষের অনাচারের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছে, আমি একাই স্রোতের বিপরীতে চলবো, এর নাম হলো মুসলমান। আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান, আমাদের ঈমানগুলোকে আল্লাহ হেফাজত করবার তৌফিক দান। যুবক ভাইরা, আমি জানি হারামের হাতছানি আপনাদেরকে চতুর্দিক থেকে ডাকছে, পশ্চিমা অপসংস্কৃতি আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে, আমাদেরকে খাবলে খাবলে খাচ্ছে, ছবল মারছে। বিজ্ঞাপনের নামে আপনাকে উস্কায়, নাটকের নামে আপনাকে উস্কায়, সিনেমার নামে আপনাকে উস্কানি দেয়, আপনাকে নানাভাবে আপনার চরিত্রকে নষ্ট করবার চেষ্টা করে। মনে রাখবেন, মুসলিম যুবকের সবচেয়ে বড় আধ্যাত্মিক স্পিরিচুয়াল শক্তি, এটা সে হেফাজত করতে পারে যখন সে তার চরিত্রকে হেফাজত করতে পারে। আজ সেরকম যুবক যদি পাওয়া যায় যারা ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজের আদর্শের উপর অটল থাকবে, তাহলে এরাই আগামীর পৃথিবীর ত্রাণকর্তায় পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমাদের ঈমান আমলকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন।